বিএনপি এবং এই দলটির প্রধান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় যে নতুন ধারণা নিয়ে এসেছেন, যেটিকে তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তার সেই প্ল্যান বা পরিকল্পনার একটা অংশ হলো বাংলাদেশের অগণিত মানুষকে হেলথ কার্ড দেওয়া এবং বাংলাদেশে প্রায় 1 লক্ষ প্রশিক্ষিত নার্স অথবা ডাক্তার, ভ্রাম্যমাণ চিকিৎসক নিয়োগ করা, যেন তারা গ্রামে গ্রামে ঘুরতে পারে এবং মানুষকে স্বাস্থ্য সচেতন করতে পারে। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। এখন 100,000 হেলথ কেয়ারার বা গ্রাম্য চিকিৎসক, ভ্রাম্যমাণ চিকিৎসক নিয়োগ তার গ্রহমান দিবেন ধাপে ধাপে। কেন দিবেন? রোগ প্রতিরোধ বা প্রিভেনশনের দিকে নজর বাড়াতে। এবং এটির সাথেই সম্পর্কিত তার বহুল প্রচলিত ট্রাম্প কার্ড, হেলথ কার্ড। I have a plan for the people of my country, for my country. আমি এর আগে আলোচনা করেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থায় পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে জটিল কঠিন রোগের যে চিকিৎসা, যেটি বিশেষায়িত হাসপাতাল এবং দামি হাসপাতাল, সেই চিকিৎসা কিভাবে গরিবদের জন্য উন্মুক্ত করা যায় সেটার জন্য তিনি যে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। আজকের আলোচনাটি একেবারেই ভিন্ন না হলেও এটা সম্পর্কিত। কি সেটা হলো হেলথ কার্ড এবং এই 100,000 মোবাইল ডাক্তার বা বিশেষায়িত হেলথ কেয়ারার। এখন হেলথ কার্ড কেন দরকার? হেলথ কার্ড কি? হেলথ কার্ডের কার্যকারিতা কি? হেলথ কার্ডের ধারণা নতুন কিনা সেটি আলোচনা করার আগে আমি একটি হেলথ কার্ড দেখাই। যেমন এটি হলো একটি হেলথ কার্ড। এই হেলথ কার্ডের মধ্যে রোগীর নাম আছে, কোন ইন্স্যুরেন্স কোম্পানি এটি প্রোভাইড করছে তার নাম আছে, এবং পিসিপি অর্থাৎ প্রাইমারি যে ডাক্তার তার নাম আছে, আর পেছনে যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যাবেন, কোথায় ওষুধ আপনার ডেলিভারি হবে এবং আরও অন্যান্য তথ্য। এটি যুক্তরাষ্ট্রের একটি ইন্স্যুরেন্স কোম্পানির হেলথ কার্ড। আপনারা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন এখানে নিউ ইয়র্ক সিটিতে মেট্রোপ্লাস, হেলথ ফার্স্ট এবং অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং সরকারের তরফ থেকে একটি কার্ড দেওয়া হয় মেডিকেইড অর্থাৎ মেডিকেল এইড। এই যে মেডিকেইড এবং হেলথ ইন্স্যুরেন্স, এটি একটি বহুল প্রচলিত, বলা চলে যে 100 জন মানুষের মধ্যে অন্তত 80 জন মানুষ এই হেলথ কার্ড পেয়ে থাকেন, ইন্স্যুরেন্সের আওতাভুক্ত। এখন ইন্স্যুরেন্স হলে কি হয়? ইন্স্যুরেন্স হলে ধরুন আপনার রোগ হয়েছে, আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন কিংবা আপনার হাসপাতালে গিয়েছেন চিকিৎসা নিতে, ডক্টর তখন আপনার এই হেলথ কার্ড নেবে এবং যাবতীয় বিল এই হেলথ কার্ডের অধীনে করা হবে। এই হেলথ কার্ডের অধীনে আপনার অন্যান্য পূর্বে যেসব রোগ বলায় ছিল সেগুলোর কিছু ডাটা তারা প্রাথমিকভাবে পাবে এবং এখান থেকেই তারা রোগীর যে নথিবদ্ধকরণ কিংবা রোগীর পূর্বাপার তথ্য সেগুলোও তারা পায়। তো এটি প্রোটেকশন, স্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্র কর্তৃক পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। কোথাও কোথাও এটি পয়সা দিয়ে কিনতে হয়, কোনো কোনো রাজ্যে এটি নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সেই রাজ্য আলাদা বাজেট যে থাকে তাদের স্বাস্থ্য খাতে অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তাদের যে সোশ্যাল সেফটি নেট থাকে সেটার আওতায় এটি প্রদান করা হয়। এখন একই রকম কার্ড যুক্তরাজ্যেও আছে যেটা প্রদান করে থাকে NHS, ন্যাশনাল হেলথ সার্ভিসেস। তো সেই ধারণা বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রবর্তনের ধারণা নিয়ে এসেছেন, ওয়াদা করছেন তারেক রহমান। বলছেন যে এই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়িতে যাবেন এবং হাসপাতালগুলোর উপর চাপ কমানোর জন্য মূলত 3টি বিশেষ রোগ, যেমন হার্টের রোগ, কিডনি এবং ডায়ালিসিস এবং ডায়াবেটিস সংক্রান্ত যে রোগ, সেই রোগগুলোর বিশেষায়িত চিকিৎসা নিশ্চয়ই তিনি বলছেন যে পিপিপির মাধ্যমে প্রয়োজন হলে দামি হাসপাতালেও তিনি দেবেন যেন কেউ চিকিৎসার বাইরে না থাকেন। আর অন্যদের ক্ষেত্রে যেন হাসপাতালের উপর চাপ কমে, এই 3টি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে যেন রোগীর সংখ্যা কমিয়ে আনা যায় ধাপে ধাপে বছরে বছরে, সেটি তার এই স্বাস্থ্য বিষয়ে পরিকল্পনার একটা বড় অংশ। 100,000 আস্তে 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 এই 100,000 যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করবো গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয়
অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট eat these things তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, if you do not eat these things তাহলে কিডনির প্রবলেম হবে না, if you do not eat these things তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রোগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে they will get a better service. Yes, it's a long term program to get the result of this planning. এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। মানুষের জীবনহানিকর রোগবালাই থেকে মুক্ত রাখার জন্য স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই কাজ করবেন তারেক রহমানের ঘোষিত ওই 1 লক্ষ হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী। আর এই স্বাস্থ্য বিষয়ক যে কোনো সেবা তারা দিবে ওই সকল মানুষকে যাদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্যাদি সংরক্ষিত থাকবে বিশেষ ধরনের এক কার্ডে, এবং যেটা তাকে তার জীবন রক্ষাকারী সেবা দ্রুত দিতে সহায়তা করবে। বিএনপির আনুষ্ঠানিক প্রচারণায় যেটা বলা হচ্ছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসায় আর্থিক সুরক্ষাও দিবে সরকার। খেয়াল করবেন শব্দটা, আর্থিক সুরক্ষাও দেবেন সরকার, যেটা আমি বলছি হেলথ ইন্স্যুরেন্স, যেই ধারণাটা অর্থাৎ স্বাস্থ্য ইন্স্যুরেন্স বিমা আমাদের দেশে প্রচলিত নয়। বিএনপি বলছে যে এই স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে, অর্থাৎ এটাকে কি বলে, আর্থিক সুরক্ষাও দিবে সরকার। তারা বলছে যে হার্টের রোগী, কিডনি জটিলতা, ডায়ালিসিস এবং ডায়াবেটিক পেশেন্ট যাদের উন্নত হাসপাতালের খরচ মেটানোর সামর্থ্য নেই তাদেরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির মাধ্যমে চিকিৎসা সেবা দেবে, যার খরচ বহন করবে সরকার। এভারকেয়ার হসপিটালে ওর ধরেন যে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেব, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। এখন কেন এই হেলথ কার্ড বা কেন হেলথ প্রিভেনশনের জন্য 100,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলছেন তারেক রহমান? বাস্তবতা দেখতে হবে যে দেশে প্রায় 4,80,00,000 মানুষ আমাদের দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এবং প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় 64 লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। আর স্বাস্থ্যসেবার এই খরচ মেটাতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন এবং গরিব থেকে আরও গরিব হচ্ছে এইসব মানুষ। দেশের 64% মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়ে নিজের পকেট থেকে তারা খরচ করে চিকিৎসা করাচ্ছেন, কিংবা বেসরকারি হাসপাতালে বা অন্যান্য ক্লিনিকে যাচ্ছেন। অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছেন সরকারি হাসপাতালের অপেক্ষার তালিকায় থাকতে চান না, আবার তাদের ওই আর্থিক সুরক্ষাও নেই যে তারা খুব দামি হাসপাতালে চিকিৎসা করবেন। চক্ষু লজ্জার ভয়ে অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন, কিন্তু পরিবারগুলো নিঃস্ব হয়, লোন অর্থাৎ ঋণ দেনায় নিঃস্ব হয়। চিকিৎসার জন্য যে টাকা খরচ হচ্ছে সেখানে 70% বেশি আবার মানুষের ব্যয় হয়ে যাচ্ছে ওষুধ কেনার জন্য। আর এই তথ্য জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট ANH জানাচ্ছে জনপ্রতি 100 টাকার মধ্যে 67 টাকা খরচ হচ্ছে মানুষের পকেট থেকে কেবল তার চিকিৎসা ব্যয় বাবদ। সহজে স্বাস্থ্য তথ্য প্রাপ্তি, অপ্রয়োজনীয় টেস্ট ও খরচ হ্রাস, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু, বিশেষায়িত চিকিৎসা সেবা, মানসম্মত সেবায় জীবন রক্ষা, স্বাস্থ্য সেবায় সুস্থ ও সুরক্ষিত জাতি গড়তে ধানের শীষে ভোট দিন।